কুরবানি গোশত বন্টন। আসলে কুরবানিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা মেহমানদারি। কি মেহমানদারি? পৃথিবীর সর্বপ্রথম, আমি গত এক জুমা আগে যে আলোচনা করেছিলাম, সর্বপ্রথম যে কুরবানি ছিল হাবিল কাবিলের কুরবানি। তখন আল্লাহ তাআলা ওই পশুটাকে, যে পশু আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করতেন, ওই পশুটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। মানে ওইটার খাওয়ার উপযুক্ত ছিল না, মানে এটা খাওয়ার কোনো বিধান ছিল না। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপর, আল্লাহ তাআলার বিশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে এই পশু খাওয়ার অনুমতি দিয়েছেন। এমনও তো হইতে পারতো যে আল্লাহ তাআলা বলতো, সকল ধনী ব্যক্তি তুমি আল্লাহ তাআলার নামে কুরবানি দাও, আর নিজেদের গোশত সব গরিবদেরকে বিলিয়ে দাও, নিজেরা এক টুকরা গোশত খাইতে পারবে না। এটাও তো বলতে পারতো, কিন্তু না, আমাদেরকে খেতে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানির দিন মেহমানদারি করান। তবে এর মানে এটাও না আপনি একবারে কুরবানি গোশত যা বাগে পাইছেন সব নিজে একাই খাইলেন, ফ্রিজে রাইখা রাইখা আরেক কুরবানি পর্যন্ত পুরা কুরবানি গোশত খাইলেন। খাইলে সমস্যা নাই, কিন্তু আপনার জন্য মোস্তাহাব, উত্তম হচ্ছে কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য রাখবেন, 1 ভাগ গরিব অসহায় মিসকিন যারা কুরবানি দিতে পারে নাই তাদের জন্য রাখবেন। তো নিজের জন্য যে ভাগ রাখবেন, ওই ভাগে আপনি এবার যেভাবে মন চায় আপনি ফ্রিজে রেখে সারা বছর লাগে খান, কোনো সমস্যা নাই। আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবেন। আপনার যে সমস্ত আত্মীয় স্বজন কুরবানি দিতে পারে নাই, তাদের সামর্থ্য নাই, তাদেরকে সবার আগে দিবেন। এরপর যদি আপনি অন্য আত্মীয়দেরকেও দেন, কোনো সমস্যা নাই। কুরবানির গোশত হাদিয়া হিসেবে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। যে কাউকে, মানে অন্য ব্যক্তি, সে কুরবানির সামর্থ্য আছে, তারপর আপনি তাকে কুরবানি গোশত দিচ্ছেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে উত্তম উচিত হলো যে কুরবানি দিতে পারে নাই, গরিব, আপনার আত্মীয় স্বজনের মধ্যে তাকেই আগে দেওয়া। এরপর গরিবদের মধ্যে যারা কুরবানি দিতে পারে না, নিজের পাড়া প্রতিবেশী, নিজের পাশের ঘর, আমি কুরবানি দিচ্ছি, আমার পাশের ঘরে ওই ব্যক্তি কুরবানি দেয় নেই, কুরবানির দিন আমার ঘরে কুরবানি গোশত রান্না হচ্ছে, গ্রামটা পাশের ঘরে ছড়িয়ে যাচ্ছে, ওই ঘরেও তো ছেলে মেয়ে আছে, ছোট ছেলে মেয়ে আছে, ছোট বিবি বাল বাচ্চা আছে, তাদের তো তখন অনেক কষ্ট লাগবে। এই কারণে প্রতিবেশীর অনেক হক হাদিসের মধ্যে আছে, যখন তোমরা তোমাদের ঘরে ভালো কোনো কিছু রান্না করো, প্রতিবেশীর ঘরে ওই ভালো জিনিসের যদি না পারো কমপক্ষে ঝোল হইলেও দাও। কি দাও? ঝোল। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। মানে এটার দ্বারা বুঝাইছে কত গুরুত্বপূর্ণ। আসলে তো ঝোল তো আমি আপনি যারা দেয় কেউ তার ঝোল দিব না, কিছু হইলেও দিব। এই কারণে নিজের প্রতিবেশীর প্রতি অত্যন্ত খেয়াল রাখবেন। আমরা বর্তমানে প্রতিবেশী কি, নিজের ভাই ভাতিজা আপনজন, তাদেরও কোনো খোঁজখবর রাখি না, আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর রাখি না। আর প্রতিবেশীতে দূরের কথা, প্রতিবেশী পাশের ঘরে পুরা মরতেছে, রোগে শেষ হয়ে যেতেছে, কেউ কারো কোনো খোঁজখবর নাই। এগুলো ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে আপনি নিজে ভালো থেকে আপনার পাশের প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, যত সাধারণ মানুষ সবাই যাতে ভালো থাকে সেটার জন্য দোয়া করা, সেটার জন্য চেষ্টা করা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করা। একজন প্রতিবেশী অসুস্থ, আপনি গিয়ে তাকে দেখতে যাওয়া, এটা রাসূলের সুন্নত, এটা অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি সম্ভব হয় সাহায্য সহযোগিতা করবেন, সাহায্য সহযোগিতা না পারলে করার দরকার নাই, কিন্তু আপনি যদি দেখতে যান, দেখবেন ওই ব্যক্তি অনেক খুশি হবে। ওই